পালাবদলেও ক্ষমতাধর স্বেচ্ছাসেবক লীগ নেতার সহযোগী সিআই আমান আটক। শেখ হাসিনা সরকারের পতনের পরও রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে বহাল তবিয়তে রয়েছেন পূর্বাঞ্চল জেনারেল চৌকির সিআই মোহাম্মদ আমানুল্লাহ আমান। বৈষম্য বিরোধী আন্দোলনে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি এবিএম ফজলে করিমের অনুসারী হওয়ায় ক্ষমতাধর হিসেবে পরিচিত ছিলেন এই কর্মকর্তা। তবে পট পরিবর্তনের পরও একই স্থলে দায়িত্ব পালন করায় আগের চেয়ে বেশি ক্ষমতাধর মনে করছেন সংশ্লিষ্টরা। এই কারণে নানা অপকর্মের পরও তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ, বরং তাকে নিয়ে কেউ কোনো কথা বললে উল্টা বদলি শিকার হচ্ছে। এ নিয়ে সাধারণ আরএনবি সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আমানুল্লাহ আমান 2013 সালের 10 জানুয়ারি আরএনবিতে এসআই হিসাবে যোগদান করেন। তার ট্রেনিং সেন্টার ছিল চট্টগ্রাম নগরীর খুলশী থানায়। ওই বছরের 27 নভেম্বর ট্রেনিং শেষ করে যোগদান করেন চট্টগ্রামের সিআরবি চৌকিতে। সেখানে কিছুদিন দায়িত্ব পালন করে চলে যান পাহাড়তলী স্টোরে। এরপর চট্টগ্রাম জেনারেল ও সিজিপিওয়াই চৌকি থেকে পরে আবারও চট্টগ্রাম জেনারেল শাখায় বদলি হয়ে আসেন। এই সময়ের মধ্যে ইন্সপেক্টর হয়ে যান আমান। তবে দীর্ঘদিন চট্টগ্রামে থাকায় তাকে বদলি করার চেষ্টা করেও ব্যর্থ হয় কর্তৃপক্ষ। 2022 সালের 24 সেপ্টেম্বর লাকসামে বদলি করা হলে সেটি ঠেকাতে তৎকালীন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম ফোন করেছিলেন। ওই দিনেই তাকে লাকসামের পরবর্তী চট্টগ্রাম জেনারেল শাখায় বদলি করা হয়। সেই থেকে এখনো তিনি জেনারেল শাখাতেই দায়িত্ব পালন করেছেন। এই সময় মাদক স্পট টিকেট কালোবাজারি নিয়ন্ত্রণে নিজের একটি বাহিনী তৈরি করেছেন আমান। টিএডিএ বিলসহ এসব অবৈধ খাত থেকে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন 2 লাখ টাকা। জানা গেছে, 4 আগস্ট চট্টগ্রামের পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় শিক্ষার্থীদের হামলায় আহত হয় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। স্টেশনের পার্সেল গেটের সামনে আহত অবস্থায় ফেলে রেখে চলে যান শিক্ষার্থীরা। খবর পেয়ে সেখান থেকে আজিজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সিআই আমান। পরে সেখান থেকে আজিজের একটি পিস্তল উদ্ধার করে আমান তার হেফাজতে রাখে। কিন্তু পরের দিন 5 আগস্ট পরিস্থিতি পরিবর্তন হয়ে যাওয়ায় সেই পিস্তল আরএনবির এসআই আমিরুল ইসলামের মাধ্যমে রেলওয়ে থানা পুলিশের কাছে জমা দেওয়া হয়। রেলওয়ে থানা পুলিশ সেটি গ্রহণ না করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস.এম. শহীদুল ইসলাম। জানা যায়, চট্টগ্রাম জেনারেল শাখায় সিআই আমানের অন্যতম সহযোগী হিসেবে রয়েছেন এসআই সোলাইমান ও হাবিলদার ইউসুফ আলী। এর মধ্যে এসআই সোলাইমান প্রায় 14 বছর ধরে এবং হাবিলদার ইউসুফ 20 বছর ধরে চট্টগ্রামে রয়েছেন। তাদের মাধ্যমে নানা ধরনের অপকর্ম করে আসছেন সিআই আমান, যার মধ্যে অফিস নিয়ন্ত্রণ করেন হাবিলদার ইউসুফ এবং বিভিন্ন স্থানের অবৈধ কর্মকাণ্ড থেকে চাঁদা আদায়ের কাজ করেন এসআই সোলাইমান। এছাড়া হাবিলদার ইউসুফ সিআই আমানের ভুয়া টিএডিএ বিল তৈরি করার দায়িত্ব পালন করেন। বাইরে না গিয়েও প্রতি মাসে অন্তত 10 দিনের ভুয়া টিএ বিল করেন আমান। প্রতিদিনের টিএ বিল 700 টাকা হারে প্রতি মাসে 7,000 তুলে নেন তিনি। অন্যদিকে অফিসে থেকেও আমানের সহযোগিতায় টিএ বিল তুলে নেন ইউসুফ আলী। এছাড়া জেনারেলের আয়ত্তে প্রতি মাসে অন্তত 30 জনের টিএ বিল হয়। সেই বিল থেকে 20% হারে কমিশন আদায় করেন সিআই আমান। এদিকে হাবিলদার ইউসুফ আলী সহ কয়েকজনের বিরুদ্ধে টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এই কালোবাজারি চক্র থেকেও মাসোহারা আদায় করেন আমান। 20 ডিসেম্বর চুরির অভিযোগে ব্যারাকে আটকে রেখে এক ভ্যানচালকের কাছ থেকে 57,000 টাকা আদায় করেন এসআই সোলাইমান।